হ্যালো, ওয়েলকাম টু Your থটস। মেলা বলতে সাধারণত আমরা স্কুল লাইফে যেরকম প্যারাগ্রাফ পড়ে এসেছি, ভিলেজ ফেয়ার বা মেলা, বাংলা রচনা, গ্রামের মেলা। তো ওখানে যেরকম বলা হয়, যেভাবে বর্ণনা থাকে, তো দুর্ভাগ্যবশত সেই সৌভাগ্য আমার কখনো হয় নাই যে বাংলার অ্যাকচুয়াল মেলা দেখা। অ্যান্ড আমার মনে হয় এই মানে বর্তমান সময়ে মেলাতে হয়তো প্রচুর প্লাস্টিকের জিনিস আসে, মেটালের জিনিস আসে, ওই মাটির জিনিস, বেতের জিনিস হয়তো বা খুব একটা উঠে না। হয়তো জিনিসটা চিপ দেখতে হচ্ছে, বাট সেখানে একটা ভ্যালু থাকে, সময় থাকে। সো তবে আমাদের দেশের কারিগররাও খুব বেশি স্মুথলি এক একটা জিনিস শেপ দিতে পারেন না। যেটাই হোক, আগেকার সময় থেকে এখন অবস্থা খারাপ হয়েছে, বাট হাতে বানানো জিনিসের প্রতি মানুষের নেওয়ার সামর্থ্য নাই, বা যাই হোক মানুষ অনীহা দেখায় বিভিন্ন কারণে। জিনিসগুলো বিলুপ্ত হয়ে গেছে। এছাড়াও মেলা বলতে আমরা যে মেলা এতে শুনতাম আর কি, যে বাতাসা, মুড়ি মুড়কি বিশেষ করে আমার খুবই প্রিয় একটা খাবার, যদিও খাওয়ার রুচি হয় না। সেখানে ভেজাল থাকে হাজার রকমের, এত চিনি, অথেন্টিক চিনি থাকে না। অ্যান্ড ওভারঅল খাওয়ার মতো না আসলে। বাট নাড়ু, মুয়া, এই ধরনের যে জিনিসগুলো, এগুলো আসলে খুব রেয়ার হয়ে যাচ্ছে, আর্টিফিশিয়াল হয়ে যাচ্ছে। যদি হাতে বানানো আমরা শিখি তাহলে ঠিক আছে। বাট মেলা শব্দটা কেমন যেন একটা আনন্দ দেয়। ইভেন মেলা নিয়ে তো গানও আছে, মেলায় যাই রে, অ্যান্ড হয়তো আরও অনেক আছে, শোনা হয়নি আমার। অ্যান্ড কেমন যেন মেলা মেলা হচ্ছে, মেলায় যাব, জিনিসটা কেমন জানি শুনতে জানি কীরকম লাগে, একটা অন্যরকম একটা ফুর্তি কাজ করে। সো আই এম নট শিওর, বাট আমার সেরকম একটা ফুর্তি কাজ করতেছে এখন। ফুর্তিটা কোনো মেলাকে কেন্দ্র করে না, ফুর্তিটা হচ্ছে যে রাইট নাও আই অ্যাম এক্সপিরিয়েন্সিং জাতীয় বিজ্ঞাপন দিবস বা জাতীয় বিজ্ঞাপন সপ্তাহ। মানে ফেসবুক বা ইনস্টাগ্রামে যতবারই ঢুকতেছি, দুইটা করে রিল, একটা করে অ্যাড, দুইটা করে রিল, একটা করে অ্যাড বা পোস্ট। অ্যান্ড অ্যাড হচ্ছে যে আপনার সুনো পাউডারের অ্যাড না, অ্যাড হচ্ছে এমন একটা টপিকের উপরে অ্যাড যেটা আমি ভীষণ ভয় পাই। আমি জানি না সেই অ্যাডের মানুষটাকে আমি কতটা ভয় পাই বা পাবো, বাট ওই মানুষটা যা পড়ায়, যা করায়, সব কিছু আমি ভীষণ ভয় পাই। ইভেন আমাকে যদি কেউ বলে যে তুমি আইএলটিএস দিতে চাও নাকি এ লেভেল করতে চাও, আমি বলবো যে এ লেভেল, ও লেভেল, 14 গোষ্ঠী যত কিছু করা লাগে আমি খাড়া, কিন্তু আমি আইএলটিএস করবো না। বিকজ আমার কাছে মনে হয় যে জিনিসটা খুবই সিম্পল, খুবই ইজি, কিন্তু আমি দিলেই ফেল করবো, ডাব্বা মারবো। অ্যান্ড ওই লজ্জা আমি কোথায় লুকাবো, ওই লজ্জা লুকানোর আমার জায়গা নাই। সেজন্য আমি ওটা দিব না। বেটার আই চুজ দ্য হিলি ট্র্যাক। ওটা আমার জন্য বেটার হবে। অ্যান্ড হচ্ছে যে যেখানেই যাই সেখানেই হচ্ছে যে বিজ্ঞাপন চলতেছে, এবং এই একটা বিজ্ঞাপনই চলতেছে। উনি ওনার সব অনেক ধরনের, অনেক ভ্যারাইটিস বিজ্ঞাপন উনি সম্প্রচার করছেন। অ্যান্ড এত বিজ্ঞাপন মনে হয় আমি, মানে ইউজুয়ালি হয় না যে ফেসবুক, ইনস্টাগ্রামে যে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন আসে, বিজ্ঞাপন জেনারেট হয়, কোনো বিজ্ঞাপন রিয়ারলি আমার সামনে আসে। তো এই একটা স্পেশাল বিজ্ঞাপন, যেটা গত 3 থেকে 4 দিন, 4 দিন হবে প্রবাবলি, 3 দিন ধরে হচ্ছে যে শুধু আসতেই আছে। অ্যান্ড নাও আই এম ফিলিং যে আমার জীবন, মানে আমার লাইফে হচ্ছে বিজ্ঞাপন সপ্তাহ চলতেছে। অ্যান্ড বাট তারপরে কেন যেন বিরক্ত লাগতেছে না, যে আসে না যে আসতেছে। ইভেন আমার কাছে মনে হচ্ছে যে না, মেলা চলতেছে। এই জন্যই আর কি মেলার কথাটা বলা, যে মেলার সাথে কেমন একটা অন্য ধরনের একটা নস্টালজিক একটা ব্যাপার থাকে, অন্যরকম একটা ভালো লাগার একটা ফিলিংস থাকে। তো আমার কাছে মনে হচ্ছে যে আমার মেলা চলতেছে, বিজ্ঞাপন মেলা চলতেছে। যতবার ঢুকতেছি ততবার বিজ্ঞাপন সম্প্রচারিত হচ্ছে। অ্যান্ড আমার কাছে তখন মনে হচ্ছে যে আই এম দ্য ওনার অফ দ্য ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম। মানে আছে না যে যখন ধরেন ওয়েল আই নেভার ফিল দ্যাট, মানে অ্যাপ্রিসিয়েশনের যে ব্যাপারগুলো থাকে, যে ওগুলো ফিল করলে কীরকম হয় আই ডোন্ট নো। নিজের কোনো কিছু থাকলে কেমন লাগে আই ডোন্ট নো। বাট যতবার হচ্ছে যে জিনিসটা সামনে আসতেছে, ততবার আমার কাছে মনে হচ্ছে যে আই এম দ্য ওনার অফ দ্য ফেসবুক, মানে মনে হচ্ছে যে নিজের জিনিস সম্প্রচারিত হচ্ছে। ইটস রিয়েলি স্ট্রেঞ্জ ফিলিং, বাট unusual না প্রবাবলি, বাট ইটস রিয়েলি ইন্টারেস্টিং। অ্যান্ড বাট আমি যদি হচ্ছে যে এই বিজ্ঞাপন সম্প্রচার বা বিজ্ঞাপন দাতাদের ফাইন্যান্স ম্যানেজার থাকতাম, তাহলে ডেফিনেটলি আমি বিজ্ঞাপনটা 48 ঘন্টার বেশি সম্প্রচার করতাম না। অ্যান্ড এই জন্যই আসলে আমার কাজিনরা আমাকে কিপটা বলে। দে আর ভেরি কিউরিয়াস টু নো, মানে যে ইন ফিউচার আমার লাইফে কী হবে, মানে যে আমার লাইফে আসবে
মানে ওদের ধারণা যে হচ্ছে যে আমি যদি কারো লাইফে এন্ট্রি করি তাহলে সে রাতারাতি কোটিপতি হয়ে যাবে। একবার যেরকম হয়েছে যে আমাদের দূর 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 সম্পর্কের এক আত্মীয়, তাদের হচ্ছে যে 4 তলা ডুপ্লেক্স আছে। 4 তলা ডুপ্লেক্স বলতে তারা অনেকগুলো ফ্যামিলি মেম্বার, মানে অনেকগুলো ভাই। তো ডুপ্লেক্স ওয়াইজ আর কি সবাই এক একটা ফ্লোরে থাকে। এবং তো তাদের বিয়ের অনুষ্ঠান ছিল, বিয়ের বা আর্থের অনুষ্ঠান ছিল, লনের মধ্যে তারা আয়োজন করছে। তো ঘটনাক্রমে তো আমাদের যেহেতু দূর 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 সম্পর্কের আত্মীয়, তো দূর 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 সম্পর্কের ওই আত্মীয়র এক যে মা বা বাবা হবেন, তো কেউ একজন অসুস্থ আর কি। তো তাকে দেখার জন্য আমরা বাসার বিল্ডিংয়ের উপরে উঠছি। তো দেখি যে ফার্স্ট ফ্লোরে তো মানুষজন আছে, ঠিক আছে, ফার্স্ট ফ্লোরে তো আসলে লাইট ফ্যান অফ করার কোনো যৌক্তিকতা নাই। সেকেন্ড থার্ড ফোর্থ পর্যন্ত গেছি, যাওয়ার পর দেখলাম কি অযথা অহেতুক প্রত্যেকটা রুমে ফ্যান চলতেছে। পরে আমি সবগুলোর রুম 4 তলা 3 তলা দোতলার ফ্যানগুলো, আমি দোতলার ফ্যান অফ করতে পারি না, তো 4 তলা 3 তলার ফ্যানগুলো আমি অফ করে দিয়ে আসছি। অ্যান্ড লাইট অফ করি নাই বিকজ বাসা ভর্তি মানুষজন, মানে বাইরে মানুষজন, সো আনইউজুয়ালি কেউ ঢুকে গেলে, অ্যান্ড যেহেতু সিসি ক্যামেরা ছিল, পরে আমারই চোর বানাই দিবে যে লাইট অফ করে চুরি করে নিয়ে গেছে, যদি কিছু খোয়া যায় আর কি। সো ওই রিক্স আমি নেই নাই। অ্যান্ড এই একটা কাজের জন্য আমাকে 2 সপ্তাহ কথা শুনতে হয়েছে বাসায়, মানে বাসায় কথা শুনতে হয়েছে বলতে সবাই হাসতে হাসতে মরে যাচ্ছে যে এ কোথায় গেছে সেখানে যে লাইট ফ্যান অফ করতেছে। ওয়েল, আমি আমার মাথায় সবসময় এটা থাকে যে এটা জাতীয় সম্পদ, তো জাতীয় সম্পদ রক্ষা করা আমাদের দায়িত্ব। বাট ইয়া, অ্যাট এনি কস্ট কোয়ালিটির সাথে কখনো কম্প্রোমাইজ করা উচিত না, নো ম্যাটার হোয়াট। যদি আপনার লাভের চাইতে মানে ইনভেস্টমেন্টই বেশি হয়ে যায়, তা হচ্ছে যে ইনভেস্টমেন্টটাই করা উচিত। এখানে কোয়ালিটিটা ম্যাটার করে সবসময়, এবং কোয়ালিটি এমন একটা জিনিস, হয়তো ইনিশিয়ালি আপনার ইমপ্রুভমেন্ট হচ্ছে না বা ইনিশিয়ালি কোনো লাভ হচ্ছে না, বাট আফটার অল ইট উড টেক মোমেন্ট অ্যান্ড এটার একটা ইম্প্যাক্ট পাবেই, সেটা কোম্পানির ক্ষেত্রে হোক, পার্সনের ক্ষেত্রে হোক, ফ্যামিলির ক্ষেত্রে হোক, নো ম্যাটার হোয়াট, যে কোনো দিকেই হোক। অ্যান্ড কুমিল্লা সবসময় অনেক ভালো রেজাল্ট করে আসছে। তো হাসনাত আবদুল্লাহ যেভাবে হচ্ছে যে কুমিল্লার উন্নয়ন করে বেড়াচ্ছেন, তাতে ডেফিনেটলি এটার একটা বিশাল ইম্প্যাক্ট আবার নেক্সট 4 to 5 years পর পেতে যাচ্ছি আমরা। এবং আমাদের বাংলাদেশে এবং দেশের বাইরে যত বড় বড় পোস্ট আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে চিটাগাং, নোয়াখালী, কুমিল্লা বা এই দক্ষিণাঞ্চলের এই কর্নার থেকে কিন্তু বেশি মানুষজন আসছে, জায়গা দখল করছে, বড় বড় জায়গা। এবং ইভেন যখন অন্তর্বর্তীকালীন সরকার ছিল, তখন একটা কথা হয়ে উঠেছিল যে সবাই কেন চট্টগ্রাম, নোয়াখালী বা দক্ষিণাঞ্চল থেকে আসে, উত্তরাঞ্চলে কি মানুষ নেই? ওয়েল, দক্ষিণাঞ্চল সবসময় খুব ইম্পর্টেন্ট একটা জায়গা ছিল। ঢাকা যদি আজকে রাজধানী না হতো, চট্টগ্রাম একটা রাজধানী হতো। অ্যান্ড সব কিছুর একটা, অ্যান্ড চট্টগ্রাম ইনিশিয়ালি একটা প্রাণকেন্দ্র ছিল বাংলাদেশের ভাগ হওয়ার আগে থেকেই। সো সেই জায়গা থেকে আসলে মানুষের সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট, মানে ওই ওভারঅল একটা ডেভেলপমেন্ট হয়েছে, যেহেতু ব্যবসায়ী এলাকা বলতে গেলে একরকম। আর সত্যি কথা, আমি জানি না, আমি তো আসলে আমার নিজেকে ইভালুয়েট করতে পারি না, মানে মানুষের মধ্যে অনেক সময় ভয় কাজ করে, যখন মানুষ তার নিজের কোয়ালিটিটা ইমপ্রুভ করতে পারে না, তখন হয়তো সে ভাবে যে আমার সামনে যারা আছে তাদেরকে আমি সরাই দিয়ে সামনে আগাবো। সো এই জিনিসটা খুবই ক্রিপি। অ্যান্ড আমি জানি না, আমি প্রবাবলি যে জিনিসগুলো ভয় পাই সেখান থেকে হয়তো বা দূরত্ব বজায় রাখি, অথবা যে জিনিসগুলো আমাকে ভাবায়, ভেবে আসলে বেশি দূর আগানো যায় না। আমার কাছে মনে হয় যে জিনিসগুলো আমাকে কাঁদায় স্পেসিফিক্যালি এবং জিদ তৈরি করে, আমি আসলে খুব, মানে আছে না অনেকে যে আমি আমার জিদ উঠছে, আমার রাগ উঠছে, আমি এই কাজটা একদম ঘটাই ফেলবো, ওরকম হয় না, আমার হয় নাই আমার কখনো। বিকজ আমি দেখা যায় যে ধরেন আধা ঘন্টা কাঁদলাম কোনো একটা বিষয় নেই, ফর এক্সাম্পল 10-15 মিনিট কাটছি বা আধা ঘন্টা কাটছি, বা হয়তো সারাটা দিনই কাঁদলাম কোনো, মানে থেমে থেমে, ওই বর্ষার কালের বৃষ্টির মতো। অথবা দেখা গেলো যে টাইন্দা তারপরে ঘুমাই গেলাম, তারপরে উঠা আবার ভাবতেছি 1 দিন 2 দিন 3 দিন এমনিই গেলো আমার। বাট হয় না যে জিনিসটার জন্য আমি কষ্ট পাচ্ছি বা যে জিনিসটা আমার লাইফে সমস্যা ক্রিয়েট করছে, আমি এইটার দেখাই ছাড়বো, ওই জিনিসটা আমার লাইফ হয় না। আমি এত অলস। অ্যান্ড if you are making someone smile, or if you're making someone to laugh, I think it's a blessing from Allah to you,
যে আল্লাহ আপনাকে সেই ক্যাপাসিটিটা দিয়েছে এবং আল্লাহ আপনার উপর সন্তুষ্ট। অনেক সময় আমরা আছে না যে সবসময় ম্যাক্সিমাম ক্ষেত্রেই যারা আর কি খুব ডেপথে চিন্তা করে না, তারা সবসময় হয়তো বা টাকা দিয়ে বা জিনিস দিয়ে সব কিছুর হিসাব নিকাশ করে, বাট কখনো কখনো থাকে যে সময়, মুহূর্ত, এগুলো অনেক বড় একটা বিষয় থাকে। মানুষ হয়তো রাগের বশবর্তী হয়ে, জিদের বশবর্তী হয়ে, স্বার্থপরতার খাতিরে, এবং এটা হয়তো বা শয়তানের ওয়াসওয়াসা থাকে কিনা বা নফসের ধোঁকা থাকে কিনা, তবে ডেফিনেটলি আল্লাপাক যাকে ভালোবাসে তার প্রতি সবাই সন্তুষ্ট থাকে, এবং যে আল্লাপাকের থেকে অনেক দূরে থাকে সে সবসময় না চাইলেও হয়তো মানুষকে বিরক্ত করতে থাকে। অ্যান্ড দোয়া করি যে মানুষগুলো আমাকে বিরক্ত করে যাচ্ছে সে মানুষগুলোকে আল্লাপাক বোঝার তৌফিক দান করুক। অ্যান্ড যে মানুষটা জন্য আমার কাছে মনে হয় যে না, এভরিথিং ইজ পারফেক্টলি ফাইন, এভরিথিং উইল বি অল রাইট, সে মানুষটাকে আল্লাপাক অনেক ভালো রাখুক। থ্যাংক ইউ ইফ এনিওয়ান লিসনিং। আল্লাহ হাফিজ।